কেদারবাবু বললেন, আরে মশাই বলবেন না, আমার সেই রূপো বাঁধানো হুকোটা ভেঙে 7 টুকরো হয়ে গেল। মুখ হাড়ির মতো হবে, তা তো কি বদনার মতো হবে? মাস্টার মশাই বললেন, বলো কি হে, এ তো কাচের বাসন নয় কি মাটির পুতুল নয়, অমনি খামোখা ভেঙে গেল, এর মানে কি? কেদারবাবু বললেন, খামোখা ভাঙতে যাবে কেন, কথাটা তো শুনুন। হলো কি, কাল রাত্রে আমার ভালো ঘুম হয়নি। সকালবেলা উঠেছি, মুখ হাত ধুয়ে তামাক খেতে বসবো, এমন সময় কলকেটা কাত হয়ে আমার ফরাসির উপর টিকের আগুন পড়ে গেল। আচ্ছা আপনি বলুন, এতে কার না রাগ হয়? আরে আমার হুকো, আমার কলকে, আমার আগুন, আমার ফরাস, আর আমার উপরে জুলুম। তাই আমি রাগ করে বেশি কিছু নয়, ওই মুকুটখানা দিয়ে 5-10 খা মারতেই কিনা অপভাগা হুকোটা ভেঙে খান খা। মাস্টার মশাই বললেন, যাই বলো বাপু, এই রাগ বড় চন্দার। রাগের মাথায় এমন কাণ্ড করে বসো, রাগটা একটু কমাও। কমাও তো বললেন, রাগ যে মুখের কথায় বাগ মানবে, এই রাগ আমার তেমন রাগ নয়। দেখো আমি এক উপায় বলি, শুনেছি খুব ধীরে ধীরে 1, 2, 3 করে 10 গুনলে রাগটা নাকি শান্ত হয়ে আসে। কিন্তু তোমার যেমন রাগ, তাতে 10-12তে কুলবে না। তুমি একেবারে 100 পর্যন্ত গুনে দেখো। তারপর একদিন কেদারবাবু স্কুলের সামনে দিয়ে যাচ্ছেন, তখন ছুটির সময়, ছেলেরা খেলা করছে। হঠাৎ একটা মারদের ছুটে এসে কেদারবাবুর পায়ের হাড়ে ঠাই করে না। আর যায় কোথায়, কেদারবাবু ছাদের সমান এক লাফ দিয়ে লাঠি উঁচিয়ে দাঁড়িয়েছেন। ছেলের দল যে যেখানে পারে একেবারে শটান চম্পট। তখন কেদারবাবু মনে হলো মাস্টার বাবুর কথাটা একবার পরীক্ষা করে দেখি। তিনি আরম্ভ করলেন, 1, 2, 3, 4, 5। স্কুলের মাঝখানে একজন লোক দাঁড়িয়ে বিড়বিড় করে অঙ্ক করছে। তাই দেখে স্কুলের দারোয়ান ব্যস্ত হয়ে কয়েকজন লোক ডেকে আনলো। একজন বলল, কি হয়েছে মশাই? কেদারবাবু বললেন, 16, 17, 18, 19, 20। সকলে বলল, এ কি রে বাবা, লোকটা পাগল হলো নাকি? আরে ও মশাই, বলি অমন ধরে করছেন কেন? কেদারবাবু মনে মনে ভয়ানক চটলেও তিনি গুনেই চলেছেন। 30, 31, 32, 33। আবার খানিক বাদে আর একজন জিজ্ঞেস করলো, মশাই আপনার কি অসুখ করেছে? কবিরাজ মশাইকে ডাকতে হবে। কেদারবাবু রেগে আগুন হয়ে বললেন, 59, 60, 61, 62, 63। দেখতে দেখতে লোকের ভিড় জমে গেল, চারিদিকে গোলমাল হইচই। তাই শুনে মাস্টারবাবু দেখতে এলেন ব্যাপারখানা কি। ততক্ষণে কেদারবাবুর গোনা প্রায় শেষ হয়ে এসেছে। তিনি 2 চোখ লাল করে লাঠি ঘোরাচ্ছেন আর বলছেন, 96, 97, 98, 99, 100। কোন কত ভাগা লক্ষ্মী ছাড়া মিথ্যেবাদী বলেছিল 100 গুণলে রাগ থামে? ওই ডাইনি বাই ধুমধাম লাঠি খা। লোকজন তো সব ছুটে পালালো, আর মাস্টার মশাই এক দৌড়ে সেই যে ঘরের মধ্যে ঢুকলেন, আর সারাটা দিন বেরোলেন না। নমস্কার।